ইগুন্তর কনসেপ্ট না থাকলে আমরা নিউমেরিক্যাল করতে বহুত বেশি দিক্কত হয় বা বিগুন কিতা এগুন হলো গিয়ে আমরা আয়না এবং লেন্সে প্রচলিত রীতি মানে সাইন কনভেনশনস কোন সময় প্রতিবিম্বের দূরত্ব প্লাস হয় কোন সময় প্রতিবিম্বের দূরত্ব মাইনাস হয় কোন সময় উচ্চতা প্লাস হয় কোন সময় উচ্চতা মাইনাস হয় অল দিসের উপরে আমরা দুইটা পার্ট আছে প্রথম পার্ট হলো গিয়ে আমরা আয়না সম্বন্ধে আর পরবর্তী পার্ট হলো গিয়ে আমরা লেন্সের সম্বন্ধে আমি তোমাদের এক্সপ্লেন করে দিমু আগে তুমি দেন আমার লগে এক্সপ্লেনেশন বুঝো দেন তুমি তাই ওগুন তোর স্ক্রিনশট মারি আগে লিখে রাখবাই আর না রাখলে হইব তুমি তাই স্ক্রিনশট মারি রাখে দিবা আমার লগে নিউমেরিক্যাল করা শেষ করো পরে তুমি দেন নিউমেরিক্যালস কোশ্চেন আরেকবার তুমি নিজে নিজে প্র্যাকটিস করিও একবার আমরা ইগুন্তর কনসেপ্ট বিহাইন্ড ইগুন্তর আয় খান্তে কনসেপ্ট এগুলো যে কনসেপ্ট আয় মনে করো আমরা একটা আয়না লইলাম আর একটা আয়নার একটা মুখ্য অক্ষ বানাইলাম আমরা জানি আয়নার উপরে আমরা পি থাকে মেরু মিডল থাকে আমরা এফ আর পরে থাকে আমরা সি মুখ্য ফোকাস আর বাজ কেন্দ্র আর আমরা বুঝাইতে কি একটা লেন্স লইলাম মনে করো একটা উত্তর লেন্সের মাঝখানে থাকে আলোক বিন্দু এক বাইরে থাকে আমরা f1 এক বাইরে 2f1 বা c1 আর ডাইন সাইডে দিয়ে আমরা f2 বা আমরা 2f2 বা কিটা আমরা গেছে c2 আমরা যদি লেন্স আমরা আয়নার ঠিক মাঝখান ধরলে এই বাজু হইলো কি আয়নার ডাইন সাইড আমার ডাইন্ডার আর এই বাজু হইলো কি আয়নার বাম সাইড লেফট এল ফর লেফট মানে বাম সাইড আর এই বাইরে আমার রাইট সাইড আর ফর রাইট মানে আমার ডাইন সাইড যদি কোনো কিছু যেটা কিছু আমার রাইট সাইডে থাকবো ডাইন সাইডে থাকবো সব কিটা আমরা প্লাস আর যা কিছু আমরা বাম সাইডে থাকবো সব কিটা আমরা মাইনাস আপ দেখো চাই আয়না হোক চাই লেন্স হোক সবসময় বস্তু কোন দিকে ধরা হয় সবসময় বস্তু ধরা হয় লেন্সর সামনে আর বা আয়নার সামনে যেহেতু সামনে সাইড কিটা আমার বাম সাইড ওটার লাগিয়া বস্তুর দূরত্ব সর্বদা কিটা আমরা মাইনাস চাই আয়না হোক চাই লেন্স হোক সবসময় বস্তুর মান কিটা আমরা মাইনাস হয় কিন্তু প্রতিবিম্ব দেখো প্রতিবিম্ব আমরা কিটা হইতে পারে আয়নার আগে হইতে পারে আয়নার পিছে হইতে পারে যদি প্রতিবিম্ব আয়নার পিছনে হয় তবে ইহা কিটা হয় প্লাস হয় প্লাস বি বলতে প্রতিবিম্বের দূরত্ব যদি প্রতিবিম্বের দূরত্ব প্লাস দেখি আমরা মনে করবো একটা খানো আছে আয়নার পিছনে আছে আর যদি ভির মান মাইনাস হয় প্রতিবিম্ব একটা সদ মানে একটা খানো আছে আয়নার সামনে আছে আর যদি আয়নার পিছনে হয় তবে ইহা কিটা হয় অসদ হয় আর যদি ইহা আয়নার সামনে হয় তবে ইহা কিটা হয় সদ হয় মাত বুঝা গেছে সেই মলা আমরা উত্তর আয়নার ক্ষেত্রে কিন্তু উত্তর আয়নার প্রতিবিম্ব সর্বদা খানো হয় লেন্সের সরি আয়নার পিছন দিক উত্তর আয়নায় সর্বদা প্রতিবিম্ব আয়নার পিছন দিকে গঠিত হয় তাই সর্বদা কিটা আমরা একটা প্লাস মানে সর্বদা প্রতিবিম্ব কিটা আমরা উত্তর লেন্সে উত্তর আয়নায় সর্বদা অসৎ প্রতিবিম্ব কিটা আমরা সৃষ্টি হয় আবার এই লাগি ফোকাস মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্যের মান অবতল আয়নায় ফোকাস দৈর্ঘ্য সর্বদা কিটা হয় মাইনাস হয় আর উত্তল আয়নায় ফোকাস দৈর্ঘ্য সর্বদা কিটা হয় প্লাস হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অবতল আয়নায় ফোকাস দৈর্ঘ্য সর্বদা মাইনাস এফ এর মান সর্বদা প্লাস আর উত্তর আয়নায় এফ এর মান সর্বদা কিটা আমার প্লাস अब f যদি মাইনাস হয় তে বাজ ব্যাসার্ধ মাইনাস হবে আর বলতে বাজ ব্যাসার্ধ f এর মান মাইনাস হলে r এর মান মানে মাইনাস হবে আর f এর মান প্লাস হলে r এর মান প্লাস h o ইন o বলতে অবজেক্ট বলতে বস্তু h মানে উচ্চতা h বলতে হাইট উচ্চতা তো h হাইট উচ্চতা কার উচ্চতা বস্তুর উচ্চতা সর্বদা প্লাস হয় চাই অবতলায় না হোক চাই উত্তরায় না হোক দয় কেসু বস্তুর উচ্চতা সর্বদা কিটা প্লাস হয় আর প্রতিবিম্বের ইন i বলতে ইমেজ আর h বলতে তো উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা প্লাস হইতে পারে আর মাইনাস হইতে পারে মানে যদি হে মুখ্য অক্ষ নিচে হয় তবে হে সদ মানে হে মাইনাস আর যদি মুখ্য অক্ষের উপরে হয় তখন হে কিটা প্লাস হয় তো আলটিমেটলি যদি প্লাস হয় মানে অসদ হয় তো মুখ্য অক্ষের উপরে থাকবো হে প্লাস হইব আর যদি মুখ্য অক্ষর নিচে হয় তো হে কিটা বুঝায় একটা খানো আছে আমরা মুখ্য অক্ষের উচ্চতার কেসো যদি উচ্চতার কেসো মুখ্য অক্ষের উপরে হইলে মুখ্য অক্ষের যদি উচ্চতা উপরে হয় তো একটা কিটা হইব প্লাস আর যদি মুখ্য অক্ষের নিচে হইতে পারে মুখ্য অক্ষের উপরে হইতে পারে কোনো সময় নিচে হইতে পারে যদি মুখ্য অক্ষের উপরে হয় তো একটা অসদ হইব আর একটা মান প্লাস হইব আর যদি মুখ্য অক্ষের নিচে হয় তো একটা কিটা হইব একটা সদ হইব আর একটা মান কিটা হইব মাইনাস হইব আর m বলতে পরিবর্তন আর পরিবর্তনের মান যদি মাইনাস হয় তো সৎ প্রতিবিম্ব আর যদি পরিবর্তনের মান প্লাস হয় তো একটা অসৎ প্রতিবিম্ব তো ও গেল তোমাদের লাগে মাত আর তোমাদের লাগে একটা ইজি কাম দেখো অবতল আয়নার বোর্ডটা চেঞ্জেস হয় সদ হইলে মাইনাস হয় অসদ হইলে প্লাস হয় সদ হইলে আয়নার সামনে অসদ হইলে আয়নার পিছনে কিন্তু উত্তল আয়নার দেখো সবর মান প্লাস তো তোমাদের ইয়াদ রাখা সুজা উত্তল আয়নার সবর মান সব জিনিস প্লাস খালি একমাত্র হে মাইনাস বস্তুর দূরত্ব সবার লাগে মাইনাস উত্তর আয়নার সবর মান প্লাস একমাত্র বস্তুর দূরত্ব কিটা আমরা মাইনাস তো এগুলো তোমাদের লাগে মনে রাখা একবারে ইজি কারণ উত্তল আয়নার সবর মান প্লাস আর একটা মাইনাস খালি আর অবতলা সারা বদলে তো বদলাবার খাম অবতলা আয়না দেখো তোমাদের খেয়াল করিও আর উত্তল আয়না দেখো তো সবার মান প্লাস তোমাদের লাগে ইজি অটোমেটিক মনে রইব আবার লেন্সর মাত্র সেম যদি বস্তু যদি বাম সাইডে থাকে
বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব বাম সাইড হইলে মাইনাস হয় আর ডাইন সাইড হইলে প্লাস হয়। তোমার উত্তর লেন্সর লাগে দেখো বস্তু দূরত্ব সবার লাগে মাইনাস, যদি উত্তর লেন্সর লাগিয়া প্লাস হয় তো প্রতিবিম্ব সৎ হয় আর মাইনাস হইলে অসৎ হয়। তোরা বদলিছি ইনো প্লাস আইলে কিতা হইলে ইনো অসৎ, কিন্তু ইনো প্লাস আইলে সৎ, লেন্সর লাগে উল্টা তোরা। বাদ বাকি এফ এর মান প্লাস, আর এর মান প্লাস, এইচ বস্তুর উচ্চতা মানে আমরা প্লাস, আর এইচ আই প্রতিবিম্বের উচ্চতা যদি কিতা হয় প্লাস হয় তে অসৎ হয় আর মাইনাস হইলে সৎ হয়, যেগুলো দুটোটার লাগে কিতা আমরা লাগে সেম। আর এমর মান পরিবর্তন মান আছে, মাইনাস হইলে কিতা আমরা সৎ আর প্লাস হইলে কিতা আমরা অসৎ। তো তোমার ইগুন তুমি আচ্ছা নোট ডাউন করে রাখো, এগুন তোর উপরে তোমার খামা লাগবে, এগুন তোমার নিউমারিক্যালের বেস, ওগুন তোর উপরে বেস করে তোমার নিউমারিক্যালের ফর্ম আমরা এখন নিউমারিক্যালস আমরা একটা করে নিউমারিক্যালস আচ্ছা করবো, টোটাল আমরা 6টা নিউমারিক্যালস করবো তোমার লাগিয়া। বাদ বাকি তুমি আই বিলিভ তুমি এই 6টা আচ্ছা করলে তুমি যে কোনো নিউমারিক্যালস সহজে করতে পারবে। তোরা বেল আইকন অন দি ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস আনদার। ফার্স্ট কোশ্চেন আমরা স্ক্রিনে আছে খর কিতা কোশ্চেনে 4.0 সেন্টিমিটার আকারের একটা বস্তু যার উচ্চতা কত হয় 4.0 সেন্টিমিটার, তার 15.0 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে 25.0 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। একটা বস্তু যার উচ্চতা কত হয় 4.0 সেন্টিমিটার, তারে কিতা করা হয়েছে একটা অবতল আয়নার সামনে একটা অবতল আয়না লওয়া হয়েছে যার ফোকাস দৈর্ঘ্য হইল গিয়া 15 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য হইল গিয়া 15, ফোকাস দৈর্ঘ্য বলতে মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব। আর যদি ফোকাস দৈর্ঘ্য 15 হয় দ্যাট মিন্স বাদ ব্যাসার্ধ হইব গিয়া 30 সেন্টিমিটার, কারণ একটার দ্বিগুণ একটা হয়। আর বস্তু রাখা হয়েছে আয়না তাকিয়া 25 সেন্টিমিটার দূরে, মানে কার মধ্যে সিআরএফ এর মধ্যে, কারণ ইন থেকে অতখান 30 অতখান 15 মানে 15 আর 25 এর মাঝে, মানে সিআরএফ এর মধ্যে। ও যে বস্তু রাখা হয়েছে উচ্চতা কতখান তার 4.0 সেন্টিমিটার, ও বস্তু যেহেতু রাখা হয়েছে আয়নার সামনে দ্যাট মিন্স তার তো প্রতিবিম্ব বনবো। ও বস্তুর যে প্রতিবিম্ব বনবো কইছে কিটা উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়না থেকে কত দূরে পর্দা রাখতে হবে। ও বস্তুর প্রতিবিম্ব পাওয়ার লাগিয়া পর্দা একটা কতক্ষণ দূরে রাখতে লাগবো আয়নার সামনে যাতে তার উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়া যায়, মানে আমরা ও জায়গায় পর্দা রাখবো যেন ও বস্তুর প্রতিবিম্ব গিয়া বনের একুরেটলি, কারণ যদি আগে করে রাখি তো প্রতিবিম্ব স্পষ্ট হইতো না। তার লাগে আমরা এক্স্যাক্টলি ও জায়গায় পর্দা বইতে লাগবো যেন বস্তু একটা প্রতিবিম্ব বনের দ্যাট মিনস হইল কি বার করতে লাগবো আমরা বার করতে লাগবো আয়না থেকে কত দূরে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বার করতে লাগবো প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্বের দূরত্ব। আর হয়েছে প্রতিবিম্বের প্রকৃতি মানে কুঞ্জাত প্রকৃতির প্রতিবিম্ব বনবো, মনে রাখবাই যেহেতু এই প্রতিবিম্ব একটারে পর্দায় ফালানি যার ওটার লাগে যে প্রতিবিম্বরে পর্দায় ফালানি যায় এই প্রতিবিম্ব একটা 100% কিতা প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব। আর হয়েছে আকার বার করতাম, দ্যাট মিনস আমরা কোয়েশ্চনে দেওয়া আছে বস্তু কতক্ষণ দূরে আব মাতলগি আমরা লিখতাম কিলা কইছে প্রশ্ন হয় বস্তু কতক্ষণ দূরে রাখা আয়নার সামনে 25 সেন্টিমিটার। আর আমরা আজকেও কইছি বস্তুর দূরত্ব সর্বদা কিতা হয় আমরা মাইনাস হয়, বস্তুর দূরত্ব সর্বদা মাইনাস হয়, তার লাগে মাইনাস আর কতক্ষণ দূরে রাখা 25 সেন্টিমিটার। ইনো এই মাইনাসে বুঝায় বস্তু একটা আয়নার সামনে আছে, এই বস্তু দূরত্ব কখনো কিতা হয় না মাইনাস হয় না, ইনো এই মাইনাসে বুঝার বস্তু একটা আয়নার সামনে আছে। 2 নম্বর হয়েছে ফোকাস দৈর্ঘ্য। আয়না কিতা আমরা অবতল আয়না, আর অবতল আয়নার কেসও আজকে দেখাইছি আমি, অবতল আয়নায় সর্বদা ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয় আর ফোকাস দৈর্ঘ্য হয়েছে 15 সেন্টিমিটার, অর্থাৎ লেখমো কিতা আমরা -15, কারণ অবতল আয়না হওয়ার লগে লগেও আমরা এফ এর মান কিতা হইব কি আমরা মাইনাস হইব। আর প্রশ্ন হয়েছে ফোকাস দৈর্ঘ্য কতক্ষণ আমরা 15, ইনো মাইনাসে বুঝায় অবতল আয়নার ফোকাস দৈর্ঘ্য মানে মুখ্য ফোকাস আয়নার সামনে থাকে, আর উত্তল আয়না মুখ্য ফোকাস আয়নার পিছনে থাকে বলিয়া উত্তল আয়না মুখ্য ফোকাস দৈর্ঘ্য পজিটিভ মানে প্লাস হয়, আর অবতল আয়না মুখ্য ফোকাস সামনে থাকার লাগে ফোকাস দৈর্ঘ্য কিতা আমরা মাইনাস হয়। এখন বস্তুর উচ্চতা হয়েছে বস্তু কতক্ষণ উচ্চা 4.0 সেন্টিমিটার, যারে আমরা লেখমু কিতা খালি আমরা লেখমু 4 সেন্টিমিটার। বার করতাম কতক্ষণ দূরে আমরা পর্দা বইতে লাগবো, পর্দা আমরা অনুবয়মু যেন প্রতিবিম্ব বনের, আমি একবার আসতে করাই আর মানে বার করতাম প্রতিবিম্বের অবস্থান, আর 2 নম্বর বার করতাম প্রতিবিম্ব কতক্ষণ উচ্চা আমরা বার করতাম, ঠিক আছে। তো ফার্স্ট পার্টও আমরা খারে বার করতাম, ফার্স্ট পার্টও আমরা প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের জন্য প্রতিবিম্বের অবস্থান আমরা বার করার চেষ্টা করব, প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের জন্য আমরা প্রতিবিম্বের অবস্থানটা বার করার চেষ্টা করবো। আমরা বার করার 2 পার্টে করবো, এক পার্টও আমরা বার করব প্রতিবিম্বের অবস্থান, আর এক পার্টে বার করব প্রতিবিম্বের উচ্চতা। তো প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের লাগে আমরা লইমু কিতা, যেহেতু আমরা ইউজ করবো আয়নার সূত্র মতে, গোলকীয় আয়নার সূত্র মতে, যেহেতু গোলকীয় আয়নার সূত্র মতে হয় কিতা গোলকীয় আয়নার সূত্র মতে হয় কিতা 1/v + 1/u
ইজ ইকুয়াল কিতা আমরা লাগে 1/f 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল কিতা 1/f। এখন মান আমরা বার করতাম কার, ইনে বার করতাম v এর মান, তো আমরা v এর জায়গাত রাখমু আমরা, আর বাদ বাকি সব রে সাইড চেঞ্জ, দ্যাট মিন্স 1/f আর 1/u একটা প্লাস থেকে কি হয়ে গেল আমরা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এখন মান আমরা বয় 1/v জায়গাত থাকলো আমরা লগে লগে f এর মান কত, f এর মান -15, তো 1/, জায়গাত থাকলো আর f এর বদলা খেয়ে আইলো -15 আইলো, ই মাইনাস জায়গাত থাকলো আর u এর মান কত -25, তো 1/-25। এখান থেকে ফরল লাইন খুললে কি হইব 1/v জায়গাত থাকবো আমরা ইনটা কিয়া 1/15 আর মাইনাসে মাইনাসে কি হইব কি প্লাস 1/25। এখন আমরা ফরস্ট স্টেপ আইলে আমরা দুইটা সংখ্যা আছে 15, 25, তার লসাগু বার করিলাই 15, 25 ফার্স্ট দিয়ে করলে 3 5 25, কিন্তু কি করলে আলটিমেটলি ফাইয়ার দিতা আমরা দেখো 3 5 75 75 লসাগু পাইলাম, তো 1/v জায়গাত থাকলো আমরা আর লসাগু কত পাইছি আমরা 15 আর 25 75। 15 25 এর মধ্যে কয়বার যায়, 3 বার, দেখো 15 25 কয়বার যায় 5 বার, 5 একে 5 -5 প্লাস আর 25 75 যায় 3 বার, তো আলটিমেটলি 3 একে 3। এখান থেকে করলে পাইমু কিতা 1/v ইজ ইকুয়াল পাইমু কিতা আমরা 5 থেকে 3 গেলে গিয়ে 2 বড় করে সাইন মাইনাস আর লগে 75। এখন তোমার খান 2 হলে হয় তুমি তেন ক্রস মাল্টিপ্লাই করতে পারবে, ক্রস মাল্টিপ্লাই করলে দেখো 2 আর v মিলিয়া -2v আর 75 একে 75। আমার মতে তুমি তো অন্য করিলেই অসুবিধা হইতো না, তোমাদের যারা অসুবিধা লাগে, আর যদি কেউর বেশি তোরা সময় কম থাকে বা তুমি শর্টকাট করতে চাও, দেখো 1/v রে উল্টি গেলে মানে ওগুলো উল্টাই দিলে কিতা বনে যাব v/1, নিচে 1 লেখা লাগে না, তো আমরা তো ডাইরেক্টলি আমরা কিতা করে দিয়া 1/v রে উল্টে গেলে কি আর কিতা আমরা v, আর যদি সমান চিহ্নের আগে উল্টাই তো খরে উল্টিব, খরে উল্টিলে মাইনাস জায়গা থাকবো আর -2/75 উল্টে কিতা হইব 75/2, সমান চিহ্নের সমীকরণের আগে বদলাইলে খরে বদলাইতে লাগে। 1/v উল্টি গেলে v/1, নিচে 1 লেখা আমরা লাগে না, মানে বার করলাম কিতা খারমা পাইলাম v এর মান। এখন আমরা 1/v উল্টিয়া হইছে v আর একটা উল্টিলে 75/2, যদি বুঝো না, যদি ডাউট লাগে তুমি ক্রস মাল্টিপ্লাই -2 আর v মিলিয়া -2b ইকুয়াল টু 75 আর v ইকুয়াল টু 75/2। আর যদি শর্টকাট করতে চাও 1/v উল্টে গেলে v আইনো মাইনাস জায়গা 75 কিতা হইলো 2। এখন 2 দিয়ে ভাগ করো, মাইনাস জায়গা 3 দুগুণা 6, বাকি রইব 1 একে 5 15, 7 দুগুণা 14, বাকি রইব 1.0, 5 দুগুণা 10, আলটিমেটলি কত পাইলা 30.7। অতএব দিয়া লেখবা তুমি প্রতিবিম্বের অবস্থান, তুমি লেখবা প্রতিবিম্বের অবস্থান খানা পাইছি আমরা, প্রতিবিম্বের অবস্থান হইল গিয়ে আমরা কতখান আয়নার সামনে না পিছনে, তুমি চিন্তা করে কোসাইন চিন্তা করো, যেহেতু মাইনাস আছে মাইনাস হইল গিয়ে আয়নার সামনে বা সম্মুখে জেলাবার লাগে লেখা হইব আয়নার সামনে 37.5 সেন্টিমিটার দূরে দূরে গঠিত হবে, মানে প্রতিবিম্ব একটা খানা বলবো গিয়া আয়নার সামনে 37.5 সেন্টিমিটার দূরে। কিন্তু মাইনাস দূরত্ব কখনো মাইনাস হয় না, এই মাইনাসে বুঝার আয়নার সামনে, আর যদি ভির মান প্লাস হয় আয়নার পিছনে। এখন আমরা তো বার করলাম খারে প্রতিবিম্বের অবস্থান বার করে লাইছি, 2 নম্বর বার করতাম কিন্তু প্রতিবিম্বের উচ্চতা লিখবো আমরা প্রতিবিম্বের উচ্চতা নির্ণয়ের জন্য, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয়ের জন্য আমরা 2 পার্টে করে লই, আর 2 পার্টে করলে আমরা লাগি বেটার হইল গিয়া যদি আমরা এক্সাম ও প্রেজেন্টেশন আমরা ভালো থাকবো। আমি এক পার্টও আন্ডারলাইন করিয়া খারে করিয়ার অবস্থান বার করিয়ার, আর এক পার্টও আমি প্রতিবিম্বের উচ্চতা বার করিয়ার। আর উচ্চতা বার করতে গেলে আমরা বার করতে লাগবো খারে ইউজ করতে লাগবো পরিবর্তন লাগবো, পরিবর্তনের ফর্মুলা হইল গিয়া -v বাই, আমরা আয়নার লাগি পরিবর্তনের ফর্মুলা m ইকুয়াল টু -v/u ইকুয়াল টু hi/ho, h ড্যাশ বাই h লিখলে হইব hi/o, i বলতে ইমেজ প্রতিবিম্ব আর o বলতে বস্তু। আমরা অন্য ইমপ্লাইজ দিমু দিয়া -v, v এর মান কত পাইছি আমরা, v এর মান নিজে পাইছি আমরা -37.5, আর u এর মান কত পাইছি আমরা, u এর মান প্রশ্ন দেওয়া আছে 25 লগে তার -25 ইজ ইকুয়াল hi, hi এর মান আমরা বার করতাম, আর h ওর মান দেওয়া আছে কত আমরা রে 4। এখন যদি আমরা কিতা করি ইনটা কি করলে ই মাইনাসে খাটা বাকি রইল কিতা -25 দিয়ে তারে ভাগ করি, 25 দিয়া তারে ভাগ করলে 37.5 রে ভাগ করলে কিতা যা 25 একে 25, ঠিক আছে, বাকি রয়েছে কিতা ইনটা কি 12, আলটিমেটলি পয়েন্ট কিতা 5, দ্যাট মিন্স এখান থেকে ই পুরোটা খাটাখাটি করলে কত পাই আমরা 1.5, তো ইনটা কি 1.5 আর কোনায় কোনায় পূরণ করলে 1.5 এর লগে 4 ইকুয়াল টু কিতা আমরা hi, দ্যাট মিন্স ইনটা কি 4 ফন্ড 60, 6.0 ইকুয়াল টু হার মান hi এর মান ইমপ্লাইজ দিয়ে লেখা দেব hi এর মান কত হইল গিয়া hi প্রতিবিম্বের উচ্চতা মান হইল গিয়া -6.0 সেন্টিমিটার। দ্যাট মিন্স আমরা পুরোটা করিয়া পাইলাম কিটা প্রতিবিম্বের উচ্চতা কত আমরা
6.0 সেন্টিমিটার মানে হইল কি কিতা 6 তুমি লাস্টে কিতা করবা এক লাইন লিখবা নিচে সুন্দর করে এক লাইন বানাইবা কিতা বানাই আমি কই দে তুমি লাস্টে একবারে লেখা শেষ করার পরে পুরো অঙ্ক করার পরে লাস্টে লিখবা সুতরাং প্রশ্ন কইছে না আমরা কিতা কইছিল লাইন কইছিল উজ্জ্বল প্রতিবিম্ব নিজে নিজে মারো তখন দেখো একবার স্ক্রিনশট মারলে মারো রাখি দিও পরে করবা স্ক্রিনশট মার রাখি দিও পরে উঠে নিজে নিজে পরে আগে দেখিলে এক্সপ্লেনেশন পরে দেখার পরে ডাটা অফ করিয়া আচ্ছা সব এখন করিয়া একবার এখন স্ক্রিনশট মার রাখি দাও লাস্টে তুমি কিতা লিখবা প্রশ্ন দেখে দেখে লিখবা কইবা তুমি লাস্টে লিখবা উজ্জ্বল যারা কইছে প্রশ্ন তোমার ওলা উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য উজ্জ্বল প্রতি লাস্টে একদম একদম সারা অঙ্ক শেষ করিয়া লাস্টে সুন্দর করে সুতরাং দিয়ে লিখবা উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য কইছে কিতা আয়না থেকে কত দূরে কইছে না পর্দা তো আয়না থেকে যতক্ষণ দূরে প্রতিবিম্ব বনে অতক্ষণ দূরে প্রতিবিম্ব তো প্রতিবিম্ব কতক্ষণ দূরে বনে 37 পয়েন্ট আয়না থেকে 37.5 সেন্টিমিটার দূরে দূরে अब দূরে বলতে কোন জায়গা সামনে না পিছনে দূরে আয়নার সামনে দূরে আয়নার সামনে পর্দা বসাতে হবে পর্দা কতক্ষণ দূরে বইতে পর্দা একটা আয়নার সামনে কতক্ষণ দূরে 37.5 সেন্টিমিটার দূরে বইতে এবং কইছে কিতা প্রতিবিম্বের প্রকৃতি তো প্রতিবিম্বের দাঁড়িয়ে দিয়ে লিখবা তোমার কিতা হইছে প্রতিবিম্বের প্রকৃতি কিতা পাইছো যেহেতু একটা পর্দা বনের তার লাগি বা ভির মান কিতা আইছে ভির মান মাইনাস আমরা তোমার এখানে এই চাইর মানও কিতা মাইনাস প্রতিবিম্বের প্রকৃতি কইবা কিতা আমরা প্রতিবিম্বের প্রকৃতি হলো গিয়া সদ বা উল্টা ঠিক আছে সদ বা উল্টা কারণ সদ হইলে বস্তু একটা প্রতিবিম্ব একটা উল্টি যায় সদ বা উল্টা আর আকার হইল গিয়া এবং আকারে কিতা আমরা লাগি এবং আকারে বড় না ছোট হইতে এবং আকারে কতবান আকারে 6.0 সেন্টিমিটার 6.0 সেন্টিমিটার ও হইল কি তোমার অর্থাৎ বড় লিখতে পারবা তুমি ও হইল কি পুরা ম্যাথ যেখানে তোমার 4 মার্ক কেরি করব 2 মার্ক হইল কি তোমার ওগু বার করাত 2 মান বার করাত 2 মার্ক হইল কি প্রতিবিম্বের উচ্চতা বার করা প্রথমে আমরা বার করছি প্রতিবিম্বের অবস্থান মানে প্রতিবিম্ব একটা খানো বনের আর যেন প্রতিবিম্ব বনবো অতখান দূরে আমার পর্দা বইব কারণ ওই জায়গাতে পর্দা বইলে উজ্জ্বল প্রতিবিম্ব সৃষ্টি হইব প্রথমে বার করলাম বীর মান পরে আমরা বীর মান ব্যবহার করে বার করলাম হারে আমরা HI মান HI বলতে প্রতিবিম্বের উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা কত 6.0 সেন্টিমিটার এখন আমরা প্রতিবিম্বের উচ্চতা 6.0 সেন্টিমিটার ভির মান হগু ভি বলতে অতখান দূরে প্রতিবিম্ব বনের যেন প্রতিবিম্ব বনের ওরা আমরা পর্দা বইমু দ্যাট মিন্স আমরা পর্দা বইলাম 37.5 সেন্টিমিটার আর মাইনাসে বুঝার আয়নার সামনে পর্দা বইতাম যদি ইনো ভির মান কিতা হইতো না প্লাস হইতো তো বুঝলাম মানে পর্দা একটা খানো বইতাম আয়নার পিছনে বইতাম আর মানে প্রকৃতি কিতা গুলো আমরা যদি আয়নার পিছনে বনে একটা অসদ হইব আর সামনে বনে একটা সদ হইব আর HI মান HI মানে আমরা M ব্যবহার করে করতে লাগবে কারণ M এর সম্পর্ক HI লগে আছে H অর লগে আছে আর ইগো সম্পর্ক আবার খাল লগে বিল লগে ইউ লগে তো সারা বইয়া একলগে আমরা ক্যালকুলেট করলাম আমরা 25 দিয়ে খাটিছি তারে 1.5 আর ক্রস মাল্টিপ্লাই করলে 4 দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলে 4 * 1.5 করলে 6.0 মানে বস্তু যে প্রতিবিম্ব বনছে প্রতিবিম্ব একটা আকারে কিতা হইছে আমরা আকারে একটা বড় হইছে আর একটা প্রকৃতি কিতা হইছে আমরা সদ হইছে কারণ দুইটা মান HI এর মানও মাইনাস আর ভির মানও মাইনাস তো ওই লগে আমরা আজকের ফার্স্ট অঙ্ক যাই আশা করি তোমাদের ভালো লাগছে জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি বাস খালি লিখো বুঝা গেছে তো বুঝবো তুমি আমার মানে আমি বুঝবো কারণ তুমি যে বুঝছো আমার যতক্ষণ এফোর্ট তোমাদের লাগিয়া তুমি বুঝছো বলে আমি বুঝবো এটা এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামও আয় আশা করি তোমাদের এই ধরনের কোশ্চেন এলে আরামসে সহজে করতে পারবে যাই আমরা আজকে নেক্সট নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 হর কিতা 30 সেন্টিমিটার বাদ ব্যাসার্ধ বিশিষ্ট 30 সেন্টিমিটার বাদ ব্যাসার্ধ वाला বাদ ব্যাসার্ধ বলতে আরর মান কইছে বাদ ব্যাসার্ধ বিশিষ্ট উত্তর আয়না মাছ চলে আমরা উত্তর আয়না কোন আয়না বোঝা জরুরি কারণ মান ছাড়া বদলিব আয়না দিয়া ঠিক আছে উত্তর আয়না থেকে 20 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার উচ্চ কোনো বস্তু রাখা হয়েছে প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি নির্ণয় করো তো সুজা খাম আমরা একটা বস্তু বয়েল আছে আমরা প্রতিবিম্ব খানা বনবো কতখান উচ্চা বনবো আমরা কিটা করতাম বার করতাম সবার আগে বস্তু কতখান দূরে রাখা আছে বস্তু রাখা আছে 20 সেন্টিমিটার দূরে দ্যাট মিন্স চাই যে কোনো আয়না হোক বস্তুর মান সর্বদা কিটা আমরা মাইনাস কারণ বস্তু আয়নার সামনে রাখা হয় কইছে বাদ ব্যাসার্ধ কত কইছে আমরা 30 তো তুমি দিন খেয়াল রাখবা যদি বাদ ব্যাসার্ধ কোশ্চেন থাকে তুমি লগে লগে খালে লিখি লইও বাদ ব্যাসার্ধ কিটা করে লইও লিখি লইও বাদ ব্যাসার্ধ বলতে আর যেহেতু উত্তর আয়না উত্তরের কেসের সবার মান প্লাস একমাত্র খার মান মাইনাস ইউর মান মাইনাস ভেরি গুড দ্যাট মিন্স আমরা আরো মান কিটা লিখবো আমরা খালি 30 সেন্টিমিটার লিখবো আর যখন আমরা তুমি দেন বাদ ব্যাসার্ধ লিখবাই লগে লগে ফার্স্ট লাইন লিখবা বস্তু দূরত্ব সেকেন্ড লাইন লিখলা বাদ ব্যাসার্ধ আর বাদ ব্যাসার্ধ ঠিক তল লাইন লিখবা অতএব দিয়া ফোকাস দৈর্ঘ্য বলতে ফোকাস দৈর্ঘ্য f = r/2 আর r এর মান কত পাইছো আমরা 30/2 আর 2 কাটাকাটি করলে কত পাইবা কি আমরা মান হবে কি আমরা 15 সেন্টিমিটার আশা করি তোমাদের বুঝাইতে পারছি বাদ ব্যাসার্ধ তাহলে কোশ্চেনও সবার আগে বাদ ব্যাসার্ধ
লেখবা বস্তুর দূরত্ব ফরওয়ার্ড লাইন বাদ ব্যাসার্ধরে বুঝানি আকারে দিয়ে আর দিয়া আর বাদ ব্যাসার্ধর লগে আমরা ফর্মুলার কোনো খামো নাই ফর্মুলার খেয়ে আছে আমরা এফ আছে ইউ আছে ভি আছে লগে লগে আমরা বাদ ব্যাসার্ধরে আমরা লগে লগে নিমুগিয়া খানো ফোকাস দৈর্ঘ্য নিমুগিয়া তো ফার্স্ট লাইন বাদ ব্যাসার্ধ নিচল লাইন অতএব বাদ ব্যাসার্ধ অতএব খে আমরা ফোকাস দৈর্ঘ্য এফ ইকুয়াল টু r/2 লগে লগে ফর্মুলা বইলাম মান বইলাম পাইলাম কত এফ এর মান আমরা 15 সেন্টিমিটার হইছে বস্তু কতখান উচ্চতা বস্তু কইছে আমরা 5 সেন্টিমিটার উচ্চতা কোন বস্তু রাখা হইছে বার করতাম প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের উচ্চতা তো শুরু করি আমরা আয়নার সূত্রের মধ্যে কইয়ার আমরা ভির মান বার করতাম তো আমরা ভির মান রাখলাম জায়গা ইজ ইকুয়াল 1/f জায়গা থাকলো আর 1 প্লাস ইউ উল্টা সাইডে কি হয়ে গেল মাইনাস ইউ হয়ে গেল আর আমরা মান বই 1/v জায়গা থাকলো f এর মান কত আছে f এর মান হলো গিয়া 15 সেন্টিমিটার তো 1/, কিটা লিখবো আমরা 15 মাইনাস ইউর মান নিচে কত আছে আমরা গেছে 1/20 ফরওয়ার্ড লাইন করলে কিটা পাইমু আমরা 1/v সমান চিহ্ন 1/15 জায়গা থাকলো আর মাইনাসে মাইনাসে প্লাস 1/, কিটা হইলো গিয়া আমরা গেছে 20 এখন 15 20 লসাগু লইতাম 15 20 লসাগু লইলে ফার্স্ট দিয়া 3 ফাসা 15 4 ফাসা 20 আলটিমেটলি 5 * 3 * 4 4 ফাসা 20 3 20 60 দ্যাট মিন লসাগু কত হইছে আমরা 60 হইছে তো ইনটা কি করার গেলে আমরা ফরওয়ার্ড লাইন 1/v সমান চিহ্ন কিটা হইলো লসাগু হইলো কে 60 15 60 এর মাঝে কয়বার যায় 4 বার 4 রেখে 15 60 এর মাঝে 4 বার 4 রেখে 4 প্লাস 20 60 এর মাঝে 3 বার 3 রেখে 3 তো আলটিমেটলি ফাইলা কিটা 1/v ইজ ইকুয়াল ফাইলা 7/, কিটা ফাইলা গিয়া 60 উল্টি গেলে 1/v উল্টি গেলে কিটা হইব কি v আর ইবাই উল্টিলে ইবাই উল্টিব উল্টা কিটা হইব 60/7 अब 60/7 মানে 7 দিয়ে 60 রে ভাগ করতে হয় তো 7 দিয়ে 60 রে ভাগ করলে 7 8 56 বাকি রইব 60 দশমিক দিলে আন্ডা নেক্সট রইব গিয়া 5 7 35 বাকি রইব 5 দশমিক করলে আরেকটা আন্ডা 7 7 যা 49 7 7 49 বাকি রইব 1 দ্যাট ইজ ফাইলা কিটা গিয়া ভির মান 8.57 সেন্টিমিটার অতএব দিয়া কইবা প্রতিবিম্বের অবস্থান কত অতএব দিয়ে কইলা প্রতিবিম্বের অবস্থান খানা বনছে দেখি আয়নার তুমি দেন কোসাইন আয়নার সামনে না পিছনে পজ করো দেখি কোসাইন কমেন্ট সেকশনে বাস খালি লেখো পিছনে না সামনে অবস্থান হইব গিয়া আয়নার প্রতিবিম্বের অবস্থান আয়নার খানা হইব ভেরি গুড আয়নার পিছনে এখানে পিছনে চিন্তা করো সাইন কারণ হইল গিয়া ভির মান কিটা আইছে আমরা প্লাস আয়নার পিছনে 8.57 সেন্টিমিটার দূরে গঠিত হবে এখানে লিখলাম আয়নার পিছনে কারণ কিটা আইছে আমরা কারণ আইছে আমরা ভির মান কিটা আইছে আমরা আগরটা ভির মান মাইনাস আইছে লেখছে কিটা আমরা আয়নার সামনে যেহেতু আমরা ভির মান প্লাস আইছে অর্থাৎ প্রতিবিম্ব একটা আয়নার পিছনে গঠিত হইব আয়নার পিছনে বলতে আমরা ডাইন সাইড ওটা লাগি কিটা হইছে আমরা প্লাস হইছে ঠিক আছে এখন আমরা বার করতাম প্রতিবিম্বের উচ্চতা তো উচ্চতা বার করার গেলে মান বই আমরা ভির মান কত আছে আমরা ভির মান হইলো কি আমরা তো কত পাইছি 8 পয়েন্ট মাইনাস জায়গা থাকলো ভির মান কত পাইছি আমরা 8.57 ই মাইনাস জায়গা আর ইউর মান নিচে কত ইউর মান নিচে হইলো কি -20 ইজ ইকুয়াল h এর মান আমরা বার করতাম h এর মান বার করতাম h ওর মান দেওয়া আছে কত 5 তো ইন থেকে করলে ই মাইনাসে মাইনাসে কাটাকাটি গেল কি বা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তুমি জেলা বার করো ইন থেকে দেখো যদি আমরা করি 5 দিয়ে 20 নিচে নিচে কাটা যায় সমান চিহ্ন থাকলে ভগ্নাংশের আগে করে হরে হরে কাটা যায় লবে লবে কাটা যায় তো ইন দিয়ে 5 20 কাটাকাটি করলে 4 ভাষা 20 দ্যাট মিন্স ফাইলাম আমরা 8.57/4 ইজ ইকুয়াল হার মান h এর মান এখন ইন থেকে যদি আমরা ভাগ করি 4 দুগুণা 8 বাকি রইব ইনো 4 ভাষার মাঝে একবার 4 রেখে 4 বাকি রইছে 1 4 17 মানে 4 ছাড়া 16 দ্যাট মিন্স পাইছি কিটা আমরা h এর মান কত পাইছি আমরা 2.14 সেন্টিমিটার অতএব লিখমু আমরা h অগুন নিচে লিখবা তুমি জায়গা নাই করি আমি সাইডে করি তুমি নিচে লিখবা অতএব দিয়ে h i সমান চিহ্ন 2.14 সেন্টিমিটার তো লাস্ট লাইন তুমি এখন খাম তো শেষ লাস্টে তুমি আবার হেডিং একদম কনক্লুশন লাইন বই বাই লাস্টে কি সুতরাং কিটা লিখবা চিন্তা করছ না কিটা লিখবা তোমার প্রশ্ন যা হইছে সুতরাং লিখবা প্রতিবিম্বের অবস্থান কিটা লিখবা চিন্তা করো সুতরাং প্রতিবিম্বের অবস্থান কতখান 8.5 প্রতিবিম্বের অবস্থান দুই হইবা হিনে একবার লিখলাম ইনো একবার খেনে তো তোমার কনক্লুশন লাইন সুন্দর হইতে লাগবো প্রতিবিম্বের কারণ তুমি ওগুদিয়া বুঝারা তোমার খামি কেন শেষ প্রতিবিম্বের অবস্থান 8.57 সেন্টিমিটার দূরে 8.57 সেন্টিমিটার দূরে আয়নার 8.57 সেন্টিমিটার দূরে আয়নার পিছনে গঠিত আয়নার পিছনে অবস্থিত মানে প্রতিবিম্ব একটা কোন জায়গা প্রতিবিম্ব একটা আয়নার পিছনে এবং প্রতিবিম্বের কইছে কিটা আকার বা প্রতিবিম্বের কইছে কিটা আকার বার করতে হয় প্রতিবিম্বের আকার হইল গিয়া কতখান প্রতিবিম্বের আকার হইল গিয়া কত পাইছি আমরা 2.2
2.14 সেন্টিমিটার, অর্থাৎ আমরা কইমু কিতা একটা আকারে কিতা হইছে, আকারে বড় না ছোট, অর্থাৎ আকারে কিতা আমরা ছোট, আকারে ছোট বুঝলাম কিলা, কারণ দেখো বস্তুর উচ্চতা কত গান 5 সেন্টিমিটার, আর প্রথমে একটা 2.14 সেন্টিমিটার আকারে ছোট, এবং ইহার প্রকৃতি কিতা, এবং ইহার প্রকৃতি হলো যেহেতু ভির মানও কিতা আইছে প্লাস আইছে, আর এইচ এর মানও কিতা আইছে প্লাস আইছে, কইবা ইহার প্রকৃতি অসদ এবং কিতা আমরা অসদ এবং খাড়া। আর অসদ খাড়া উত্তলের কেসে সর্বদাও কিতা হয় অসদ, তো ওটা টেনশন করে লাভ নাই। যদি আয়না উত্তল হয় খাম তোমার ইজি, উত্তর আয়নার কেসে তোমার দেখো সবর মান প্লাস, ওটা লাগে তোমার অঙ্ক করতেও ইজি লাগবো, মানে মাইনাসের টেনশন কম থাকবো। কিন্তু অবতল আয়নায় গেলে লগে লগেও এফর মান মাইনাস হয়ে যাব, আর এফর মান মাইনাস হলে তোমার ইনো মাইনাস হইব, তো ইনো মাইনাস হয় বহুত জায়গায় চেঞ্জেস হয়, তো ভালো করে বুঝিয়া করিও। তো আমি তোমার দেখাই দিলাম একটা উত্তল আয়না আলা, একটা অবতল আয়না আলা। আর তুমি তাই এই ধরনের কোয়েশ্চেন নিজে নিজে আরো কিছু প্র্যাকটিস করিও। যদি কোনো কোয়েশ্চেন পাওয়া যেগুলো তোমার টাফ লাগে আমার কমেন্ট সেকশনে জানাইও, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে ডেসক্রিপশন চেক করলে গ্রুপে জয়েন করতে পারবা। ও গ্রুপে জয়েন করলে আমার কোয়েশ্চেন মানে পার্সোনালি আমার সেন্ড করে অ্যাডমিনটা সেন্ড করলে হইব। তুমি তাই আমি কোয়েশ্চেন যদি টাফ দেখি তোমার লাগিয়ে আমি তোমার করে দিব একটা নেক্সট ভিডিওর মধ্যে চ্যাপ্টার 11 নিউমেরিক্যালসের লগে করে দিব। আদারওয়াইজ তুমি আই থিঙ্ক এই দুইটা বুঝলে তুমি যে কোনো কোয়েশ্চেন রিগার্ডিং অবতল আয়না উত্তল আয়না করতে পারবা। এখন আমরা যাইমু আমরা আয়নার কেসও মানে কোনো সময় কিতা হয় পরিবর্তন না, আমরা গেছি উপরে কিতা প্রতিসরাঙ্কর উপরে, আমরা প্রতিসরাঙ্কর উপরে কোয়েশ্চেন হয়, মানে আমরা পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো, প্রতিসরাঙ্কের মান নির্ণয় করো, দুইটা কোয়েশ্চেন করবো আমরা প্রতিসরাঙ্কর উপরে বেস করা আলা। ঠিক আছে, এখন আমরা দুইটা কোয়েশ্চেন করবো প্রতিসরাঙ্কর উপরে বেস করা, কারণ প্রতিসরাঙ্কর কোয়েশ্চেন এখন আমরা এক্সামও আয়, এন্ড অলরেডি এক্সাম 2018 মধ্যে আইছি আমরা, তো আমরা প্রতিসরাঙ্কর উপরে নিউমেরিক্যালস কেমনে আমরা প্রতিসরাঙ্কর উপরে বেস করা নিউমেরিক্যাল। তিন ধরনের টোটাল নিউমেরিক্যাল আয়, আমি তিনটা টাইপ তোমাদের এখানে লিখে লাইছি। এগুলো গিয়ে তোমাদের দুইটা ডিফারেন্ট মাধ্যমে প্রতিসরাঙ্ক থাকবো, আর একটার ব্যাগ থাকবো, আরেকটার ব্যাগ আমরা কেটা করতাম বার করা, মানে প্রতিসরাঙ্করে ভিত্তি করে ব্যাগ বা করতাম, আরেকটা প্রতিসরাঙ্ক দেওয়া থাকবো, আর একটা ব্যাগ আমরা একটা মাধ্যমে ব্যাগ আমরা মিসিং থাকবো, একটা আমরা বার করতাম সেম। আরেকটা হলো দুইটা মাধ্যমের ব্যাগ দেওয়া থাকবো, প্রতিসরাঙ্ক আমরা কেটা করতাম বার করতাম। তো ফার্স্ট টাইপ করি আমরা, কইছে কিটা বায়ু সাপেক্ষে কাচ এবং জলের প্রতিসরাঙ্ক ক্রমে 3/2 এবং 4/3, মানে বায়ু সাপেক্ষে কাচ আর জলের প্রতিসরাঙ্ক। তো আমরা সমাধান করাত গেলে আমরা প্রথমে লিখবো কিটা আমরা দেওয়া আছে কিটা আছে, আমরা সবার আগে আমরা গেছে দেওয়া আছে বায়ু সাপেক্ষে কাচ, মানে কাচের প্রতিসরাঙ্ক কত, আমরা তো NG, জি ইন্ডিকেটস আমরা এখানে গ্লাস মানে কাচ, প্রতিসরাঙ্ক কত আমরা 3/2, মানে কাচের প্রতিসরাঙ্ক 3/2, আর হইছে আমরা জলের প্রতিসরাঙ্ক 4/3, মানে NW মানে ওয়াটার, প্রতিসরাঙ্ক কত আমরা 4/3, আর এবং দিয়া হইছে আমরা রেখারে এবং কাছে আলোকের বেগ, বেগ রে বুঝাইমু V দিয়া আমরা, আর কাছে বুঝাইমু G দিয়া, মানে কাচের মধ্যে G ফর গ্লাস আর B মানে বেগ, মানে কাছে আলোকের বেগ কত 2×10⁸ মিটার পার কিতা আছে আমরা সেকেন্ড। বার করতাম হারে জলে আলোকের বেগ, মানে আমরা VW মানে জলের মধ্যে আলোকের বেগ আমরা কিতা করতাম বার করতাম, মানে দুইটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে, একটার বেগ দেওয়া আমরা একটা বার করতাম। তো খরাত গেলে ফর্মুলা কিতা আমরা, ফর্মুলা একবারে সোজা, ফর্মুলা হলো গিয়া প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কাচের প্রতিসরাঙ্ক বাই জলের প্রতিসরাঙ্ক, NG/NW ইজ ইকুয়াল, अब যেনা প্রতিসরাঙ্ক আছে প্রতিসরাঙ্ক বেগ অনুন্য হয়ে যায়, মানে উপরে বেগ গেলে উপরে বগে VW বাই কিতা বগে আমরা গেছে VG, দ্যাট মিন্স মান বয়ানিত গেলে আমরা গেছে আমরা বার করতাম হার মান, বার করতাম আমরা VW এর মান বা মান বয় দিই আমরা, NG এর মান কত আছে NG মানে কাচ সাপেক্ষে প্রতিসরাঙ্ক কত আছে আমরা গেছে 3/, কাচের প্রতিসরাঙ্ক কত আছে আমরা গেছে 3/2, আর জলের প্রতিসরাঙ্ক আছে আমরা গেছে 4/3 ইজ ইকুয়াল দিয়া আমরা বার করতাম গিয়া জলে আলোকের বেগ, আর নিচে এবার দিয়ে আমার মাধ্যমের বেগ দেওয়া আছে, কাচের বেগ দেওয়া আছে 2×10⁸ মিটার পার সেকেন্ড, আমরা ফলে লিখেন না। এখন ইন থেকে সমাধান করলে এই দুইটারে সমাধান করলে কিতা পাই আমরা ভালো করে দেখো, ক্রস মাল্টিপ্লাই হয়ে যাব, তো এবার দিয়ে ক্রস মাল্টিপ্লাই হলে 2×10⁸ কিতা আছে 8 ইনটু এবার দিয়ে ফুরন খে 3/2 ইনটু একটারে বাঙ্গিলে পাওয়া যাইব 3/, কিতা ভালো করে বুঝ 3/, কিতা হইব গে 4 ইকুয়াল টু কিতা আমরা গেছে VW, ওটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল, কোনা কোনা ফুরন হয়ে গেল, বুঝা গেছে, কোনা কোনা ফুরন হয়ে গেলে এখন আমরা যদি খাটাখাটি করি 2 এ কিতা হইলো আমরা গেছে খাটা, ঠিক আছে, আর বাকি রইছে খে আমরা ইনো বাকি রইছে উপরে খে 3×3 9, আর নিচে আমরা 4, আর 10⁻⁴ কিতা আছে আমরা 8 ইজ ইকুয়াল দিয়া VW, এখান দিয়া সাইডে যদি আমরা ভাগ করি, সাইড দিয়া 9 রে ভাগ করি কয়বার যাইব, 4×2 8, বাকি রইব 1 দশমিক লাগি 0, 4×2 8 ফিরে রইব 2 0, আলটিমেটলি 2.25, তো আলটিমেট ব্যাগ হইল গিয়া
2.25 10 to the power 8 is equal হার মান VW। তো VW বলতে কিটা হলো গিয়া জলে W মানে ওয়াটার, জলে আলোকের বেগ, তো লাস্টে তুমি লিখবা সুতরাং জলে আলোকের বেগ সমান চিহ্ন দিয়া 2.25 10 to the power 8 মিটার পার কিটা হলো গিয়া আমরা সেকেন্ড। এই কোশ্চেন একটা হলো গিয়া যখন প্রতিসরাঙ্ক দেওয়া থাকবো দুইটার, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে আর জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আর একটার কাছে বেগ দেওয়া আছে জলের বেগ নাই, আমরা কিটা করলাম বার করলাম বাই প্রতিসরাঙ্কর কনসেপ্টটা ইউজ করিয়া। ও লাইন হলো কি মেইন তোমাদের ফর্মুলার লাইন, যেখানে একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই আর একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান চিহ্ন, কিন্তু বেগের কেসে দুটো অনন্য কই দেখানো, কারণ বেগ আর প্রতিসরাঙ্ক উল্টা উল্টা। আবাইলাম আমরা সেকেন্ড টাইপ, যেখানে আমরা কইছে কিটা কোয়েশ্চেন নাম্বার 2 কইছে আলোক বায়ু থেকে কাছে প্রবেশ করছে, বায়ু থেকে এখানে কাছে আর যদি প্রতিসরাঙ্ক কত আছে n, মানে প্রতিসরাঙ্ক কত আমরা 1.5, দ্যাট মিন্স n এর মান কইছে না হার প্রতিসরাঙ্ক আমরা কইছি কেন বায়ুতে কাছে প্রবেশ করতে মানে কাছের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্কের মান কত 1.5, খালি একটা মাধ্যম, তো আমি আর আগলা করিয়ার না n g লেখেন না n w লেখেন নিলাম, আমি খালি n বুঝাই, আর n বলতে প্রতিসরাঙ্ক। আর কইছে কাছে আলোকের বেগ নির্ণয় করতাম, দ্যাট মিন্স হলো কি আলোক বায়ু থেকে এখানে আইছে কাছে আইছে, একটা বেগ হলো বায়ুতে, বায়ুতে বেগ ধরা হয় c, আর কাছ তো মাধ্যম, মাধ্যমে বেগ ধরা হয় v, দ্যাট মিন্স দুইটা আছে। তো এখানে n এর মান c, আর যেহেতু বায়ুতে কি আর তো বায়ুতে বেগ অলওয়েজ সমান 3 10 to the power 8 মিটার পার সেকেন্ড। বার করতে আমরা কাছে আলোকের বেগ, কাছে আলোকের বেগ মানে মাধ্যম, এটার ফর্মুলা হলো গিয়া মেইন, যখন একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে বেগ বা ঘটনা ফর্মুলা হলো গিয়া আমরা গেছে n equal to c by b, n equal to c by b। মানব n এর মান কত আছে 1.5 আর c এর মান কত 3 10 to the power 8, আর v এর মান আমরা কিটা করতাম বার করতাম, ক্রস মাল্টিপ্লাই করলে v আই গেল 1.5 এর জায়গা আর 1.5 গেল v এর জায়গা গেলে 3 10 to the power 8 মিটার পার সেকেন্ড। ফন্ড দিয়ে খাটাখাটি যদি অসুবিধা হয় রাখি দাও, এখন দশমিক একটা উঠাই দাও নিশ্চয়, দশমিক উঠলে 15 বনে গেল, আর উপরে 3 বদলে কিতো হয়ে গেল 0, কারণ 3 এর লগে 0 লাগলো খাল লাগিয়া ও দশমিক উঠার লাগিয়া, ফন্ড দুগনা কিতো হইল গিয়া 30, দ্যাট মিন্স আমরা v এর মান কত আমরা 2 10 to the power 8 মিটার পার কিতো হইল আমরা গেছে সেকেন্ড। প্লাসটা তুমি লিখতে পারবা নির্ণয় কাছে আলোকের বেগ সমান ছিল 2 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এগুলো কি আরেক ধরনের কোশ্চেন, আরেকটা কোশ্চেন লেখছি আমি তোমাদের স্ক্রিন হইল গিয়া বায়ুতে আলোকের বেগ 3 10 to the power 8 মিটার পার সেকেন্ড, বায়ুতে আলোকের বেগ কত এবং হিরোকে আলোকের বেগ কত, হিরের মধ্যে আলোকের বেগ হইল কত, ডায়মন্ডে আলোকের বেগ কত, ওইলে হিরোকে প্রতিসরাঙ্ক বার করতাম, প্রতিসরাঙ্কের বার করতাম। তো আমরা যদি করি কেন, তো এখানে সবার আগে আমরা গেছে বায়ুতে, বায়ুতে আলোকের বেগ বুঝা নিয়ে খারে দিয়া c দিয়া c 3 10 to the power 8 মিটার পার কিতো হইল গিয়া আমরা সেকেন্ড, আর হিরোকে আলোকের বেগ কত 1.5 1.25 10 to the power 8 মিটার পার কিতো হইল গিয়া আমরা সেকেন্ড। বার করতাম প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক বলতে n equal to আমরা বার করতাম, তো যেহেতু ফর্মুলা কিটা, ফর্মুলা হলো কি n equal to কিটা আমরা c by b, আর মানবো c হলো কি 3 10 to the power 8 আর v হলো গিয়া 1.25 10 to the power 8, 10 to the power 8 তো দুনো বাই ক্যান্সেল হয়ে গেল, বাকি রইল কত 3, ইনো দশমিক পরে 2 ঘর উঠে গেলে উপরে যাইব কি 2 শূন্য আর নিচে রইব 125। খাটাখাটি করি, এখন খাটাখাটি করার যায় যদি আমরা 25 দিয়ে খাটাখাটি করি বা 5 দিয়া, 5 25 এ 125, 5 60 এ কত আমরা লাগিয়া 300, আবার 5 দিয়ে কাটি, 5 5 25, 5 12 কিটা হইল গিয়া 60, দ্যাট মিন্স হইল গিয়া 12/5, 5 দিয়ে 12 রে ভাগ করলে 5 দুগুণা 10, বাকি রইব 2, দশমিক লাগাইলে 0, তো আলটিমেট কিটা পাইলাম গিয়া 2.4, প্রতিসরাঙ্কর কোনো একক নাই। ওই লোক ও 3 ধরনের কোশ্চেন প্রতিসরাঙ্কর বেসিসে আয়, আশা করি তোমাদের এই 3 ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে প্রতিসরাঙ্ক থেকে তোমাদের এক্সাম আইলে তোমাদের কোশ্চেন অ্যাটেম্প করতে পারবা। এগুলো হলো গিয়া দুটি ভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, একটার বেগ দেওয়া আছে আর একটা বেগ তুমি বার করতে হয়। এগুলো হলো গিয়া প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে আর আলোক বায়ু থেকে মাধ্যমে, আর কিন্তু মাধ্যম বলতে আমার এখানে হয়েছে কাজ, জল হইতে পারে, হীরা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সেম কোশ্চেন এখানে দুইটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে, দুইটা বেগ দেওয়া আছে, বার করতাম প্রতিসরাঙ্ক। আই থিঙ্ক এই ধরনের কোশ্চেন করলে আমরা সাফিসিয়েন্ট আছে প্রতিসরাঙ্কের উপরে এক্সাম আমরা অঙ্ক করতে পারবো। যেমন আমরা নেক্সট আমরা লেন্সের উপরে কোশ্চেন আমরা ক্লাস তোমাদের স্ক্রিনও আছে হর কিতা 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যওয়ালা একটা অবতল লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। লেন্স থেকে বস্তুর দূরত্ব কত হবে, রশ্মিচিত্র অঙ্কন করো। সবার আগে কইছে কিটা, এখানে আমরা যদি সলভ করা যাই, এখানে কইছে আমরা বস্তুর দূরত্ব আমরা কাছে দেওয়া আছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, সরি অবতল লেন্সের। আমরা জানি কিটা যতক্ষণ আমরা কনসেপ্ট পাইছি আমরা যে অবতল লেন্সের কেসও ফোকাস দৈর্ঘ্য সর্বদা কিটা মাইনাস হয়, দ্যাট মিন্স এফ এর মান হলো -15 সেন্টিমিটার। আর কইছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্বরে বুঝানি হয় কিটা দিয়ে আমরা প্রতিবিম্বে কত দূরে গঠিত হয়েছে তারে বুঝানি হয় ভি দিয়া,
আর ভির মান অবতল লেন্সর কেসে সর্বদা ভির মান কিতা হয় মাইনাস হয়, দ্যাট মিন্স তার মান হইব কি -10 সেন্টিমিটার। বার করতাম কতখান দূরই খেয়ে গঠিত হয়েছে আমরা বস্তুর দূরত্ব, বস্তু কতখান দূরত্ব গঠিত হয়েছে আমরা কিতা করতাম বার করতাম, দ্যাট মিন্স আমরা ইউ রে বার করতাম। ঠিক আছে, তো আমরা ইউজ করলে আমরা যদি কিতা করি, যেহেতু একটাও কইছে আমরা তো ডাইরেক্ট করে নিলাম, আমরা যেহেতু লেন্সের সূত্র মতে, লেন্সের সূত্র মতে হয় কিতা আমরা গেছে, লেন্সের সূত্র মতে হইছে কিতা আমরা কইছে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল কিতা আমরা 1/f। ওগুলো কি লেন্সের সূত্র, আয়না তাইলে প্লাস আর লেন্স হইলে মাইনাস। মান বই এখন আমরা বা করতাম হার মান ইউর মান, তো 1/-u যেরকম আছে আমরা রাখি দিলাম, আর বাদ বাকি সব রে সাইড চেঞ্জ 1/f 1/v একটা প্লাস থেকে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এখন ও যেন আগে মাইনাস উঠে দিও, ই মাইনাস উঠলে দেখো বহুত ঝামেলা হইব, কিন্তু ই মাইনাস উঠি গেলে একটা মাইনাস থেকে হয়ে যাব প্লাস হয়ে যাব, দ্যাট মিন্স 1/v আগে মাইনাস থেকে প্লাস হয়ে আগে যাব, কিন্তু একটা প্লাস থেকে হয়ে যাব মাইনাস, মাইনাস আগর মাইনাস উঠাই দিলে বাকি সব সাইন চেঞ্জ হয়। এখন মান বহ গিয়া 1/vu দেখা 1/u জায়গাত রাখলে 1/v ভির মান কত আছে আমরা -10 আছে, মাইনাস মাইনাস জায়গাত রাখি দিলা 1/f এর মান কত আছে আমরা 15 আছে। এখান থেকে বইলে তুমি চেক করবা কিতা 1/u জায়গাত থাকলো 1/, আর তুমি যদি তোরা লসাগু লইতে পারো এখন বাট্টি করিয়া 10 15 লসাগু বার করো, 10 আর কত আছে 15, 5 দুগুণা 10 3 ভাষা 15, 3 দুগুণা 6 5 6 30, সরি 5 6 কত আমরা 30, 10 30 এর মাঝে কয়বার যায় 3 বার, 3 একে 3, আর ও মাইনাসে মাইনাসে প্লাস 15 30 এর মাঝে 2 বার 2 একে 2, তো আলটিমেট ফাইলা কিতা 1/u ইজ ইকুয়াল 3 থেকে 2 গেলে গিয়ে 1 বড়টা সাইন মাইনাস বাই কিতা 30। তুমি যদি 1/u রে উল্টাও 5 কিতা u, আর তারে উল্টালে 5 কিতা 30 লগে রইব কিতা -30 সেন্টিমিটার। দ্যাট মিন্স অতএব হওয়া যায় কিতা বস্তুর দূরত্ব কতখান আমরা, বস্তুর দূরত্ব হইল গিয়া কতখান পাইছি আমরা, বস্তুর দূরত্ব 30 সেন্টিমিটার। আমি কেন শেষ নাই, তারা কইছে কিতা তুমি ওগুরে রশ্মি চিত্রের সাহায্যে কিতা করতে আখাইয়া দেখাইতা, তুমি চিত্রের সাহায্যে আখাইয়া কিতা করতে দেখাইতা। তো চিত্র আখাইতে গিয়ে আমরা একটা কিতা করিয়া আমরা লেখমু, হেডিং লেখমু কিতা আমরা রশ্মি চিত্রের গঠন লেখমু, আমরা একটা সেপারেট আমরা প্যারাগ্রাফ বক্স বানাইমু, আমরা আন্ডারলাইন করিয়া ওগুর উপরে ভিত্তি করে বানাইতাম রশ্মি চিত্র। একটা অবতল লেন্স লইলাম আমরা, তুমি তো সুন্দর করে গড়ে গিয়ে বানাই একদম, একটা অবতল লেন্স লইলাম, লইয়া মুখ্য অক্ষ বানাইলাম, অবতল লেন্সও দিলাম আমরা ও মানে আমরা আলোক বিন্দু, আমরা গেছে মনে করো নির্দিষ্ট দূরত্বে দিলাম আমরা f1, আর সেম দূরত্বে দিলাম কিন্তু আমরা 2f1। এই দূরত্ব ও থাকি f1 থেকে f2 সমান হইতে লাগবো, সেম হলা ও থাকি f2 আর এবার দিয়া 2f1 পরস্পর কিতা হইতে লাগবো আমরা সমান হইতে লাগবো, এগুলো লেখা যাব কিতা আমরা c1, এগুলো লেখা যাব কিতা আমরা c1। এখন আমরা জানি একটা হলো আমরা লেন্স, তার নাম দিলাম কিতা আমরা mm ড্যাশ বা nn ড্যাশ দিলাম আমরা লেন্সের নাম। আমরা জানি লেন্সের চিত্র গেছে মানে একটা কিতা লেন্স অবতল লেন্স, ঠিক আছে। তো একটা আলোক রশ্মি বস্তু কতখান দূর, বস্তু হইল গিয়া 30 সেন্টিমিটার দূর, আর ফোকাস দৈর্ঘ্য কতখান 15। তো ফোকাস দৈর্ঘ্য সবসময় আমরা লেন্সের সামনে হয় আমরা অবতল লেন্স, তো ও দূরত্ব একটা হইল গিয়ে আমরা কতখান আমরা ও যে দূরত্ব আছে একটা হইল গিয়ে আমরা 15 সেন্টিমিটার, ও দূরত্ব একটা 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আর বস্তু কতখান দূরে, অবভিয়াসলি বস্তু কতখান হইব যেহেতু 15, দ্যাট মিন্স কিন্তু হইব বস্তু একটা আমরা 2f1 হইব, বস্তুর নাম দিলাম কিন্তু আমরা ab। ওগুলো কি কার দূরত্ব, বস্তুর দূরত্ব কতখান আমরা 30 সেন্টিমিটার। এখন আমরা জানি অবতল লেন্সের কিছু কোন ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, একটা আলোক রশ্মি গিয়া আয়নাত গিয়া আপতিত হইল, লগে লগে একটা আয়না থেকে অপসারিত দূরে যাইব। যদি তারে আমরা কিতা করি, কারণ অবতল আয়না অবতল লেন্সে কিতা করে অপসারী করে, তো এই রশ্মি একটা আমরা ট্রেস করলে মনে হইব খান থেকে যার একটা f থেকে 12 যার, ঠিক আছে। আর যদি আরেকটা রশ্মি মনে করো খানা গিয়ে ফড়ে, আমরা মনে করো আমরা আলোক বিন্দুত গিয়া ফড়ে, তো যেরকম আছে ওরকম কিতা হইব, হ্যাঁ যে বই ক্রস করে যে বই খানা একটা কিতা হয় না, আলোক রশ্মি বাই গেলে যেরকম আছে ওরকম কিতা হয় পুরো স্ট্রেট লাইন হইয়া যায় গিয়া, ঠিক আছে। চাহে অপসারী চাহে অবতল লেন্স চাহে উত্তল লেন্স হোক, আর যে জায়গা মিলছে কোন জায়গা মিলছে কি তারা ও জায়গা মিলছে, যেন তারা মিলছে ওনা কিতা প্রতিবিম্বের কিতা হয় সৃষ্টি, প্রতিবিম্ব হইল গিয়ে a ড্যাশ আর b ড্যাশ, আর ও দূরত্ব একটা হইল আমরা কতমান কইছি 10 সেন্টিমিটার, -10 অর্থাৎ লাগে সব দেব সব মাইনাস, f এর মানও মাইনাস, v এর মানও মাইনাস, u এর মানও মাইনাস, দ্যাট মিন্স দেখো u ও লেন্সের আগে, f ও লেন্সের আগে, আর u আমরা লেন্সের আগে। তোমার মনে হইতে পারে এক্স্যাক্টলি 10 সেন্টিমিটার দেওয়া লাগবে নি কেন, জি না, এক্স্যাক্টলি 10 যদি মনে করো 30 সেন্টিমিটার দেওয়া যায় এবার দি, তো তোমার কত বড় ডায়াগ্রাম হবে তোমার, অর্থাৎ লাগে তুমি তোমার স্কেল দিয়া 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সবসময় তুমি 3 3 3 6 3 9 3 12 সেন্টিমিটার লইবা, অলপ বানাই দিও, লইও 3 সেন্টিমিটার, কিন্তু দেখাইও তোমার স্কেল দিয়ে তোমার টান মারি পেন্সিল দেখাইও কত
10 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 30 সেন্টিমিটার ওই লগে আমার এই কোশ্চেন সম্পর্কে আমরা রসচিত্র যাইমু আমরা নেক্সট কোশ্চেন কেমনে দেখমু আমরা লেন্সর উত্তর লেন্স নিউমেরিক্যাল সো আইলে কোশ্চেন দিতা তোমার স্ক্রিন আছে হইছে কিদা 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সের মুখ্য অক্ষের উপর একটা উত্তর লেন্স যার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বদা কিতা হয় প্লাস হয় যার উপরে একটা বস্তু রাখা আছে লম্ব হয় মানে খাড়া রাখা আছে বস্তু একটা যে একটা উচ্চতা হলো 2.0 সেন্টিমিটার মানে আমরা 2 সেন্টিমিটার লেন্স থেকে বস্তুর দূরত্ব হলো 15.0 দ্যাট মিন্স হলো 15 সেন্টিমিটার বার করতাম প্রতিবিম্বের প্রকৃতি অবস্থান আকার পরিবর্তন নির্ণয় করতাম তো বাক্কা কয়টা খাম আছে এগুলোকে আমরা বোর্ডটা শিখা হইব সবার আগে আমরা বস্তুর দূরত্ব কইছে কতখান 15 সেন্টিমিটার বস্তুর দূরত্ব সর্বদা কিতা আমরা মাইনাস দ্যাট মিন্স মাইনাস 15 সেন্টিমিটার ঠিক আছে ফোকাস দৈর্ঘ্য কিতা কইছে 10 সেন্টিমিটার উত্তর লেন্সের লাগি সর্বদা ফোকাস দৈর্ঘ্য কিতা হয় প্লাস হয় দ্যাট মিন্স আমরা 10 সেন্টিমিটার আর কইছে বস্তু কতখান উচ্চতা 2 সেন্টিমিটার উচ্চতা মানে বস্তুর উচ্চতা দেওয়া আছে বার করতাম কিতা আমরা প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের আকার আর প্রতিবিম্বের প্রকৃতি আর লগে পরিবর্তন তো সবার আগে আমরা বার করব খারে প্রতিবিম্বের আমরা আগলা প্যারাগ্রাফ বানাইমু প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের জন্য অবস্থান বলতে দূরত্ব কতখান দূরই হে গঠিত হইব প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের জন্য তো অবস্থান নির্ণয়ের জন্য গেলে আমরা যেহেতু আমরা ফর্মুলা কিটা জানি আমরা লেন্সের সূত্রের মধ্যে ফর্মুলা কিটা আমরা 1/v minus 1/u is equal কিটা আমরা 1/f বার করতাম আমরা v রে তো v এর মান আমরা গেছে v এর মান জায়গা থাকলো আর লগে লগে 1/f জায়গা থাকলো আর u একটা মাইনাস থেকে কি হয়ে গেল প্লাস হয়ে গেল লেন্সের সূত্র আইলে মাইনাস আর আয়নার সূত্র আইলে প্লাস মান বয় আবি 1/v এখান থেকে করলে 1/f এর মান তো কিটা আমরা 10 তো 1/ কিটা হইলো আমরা 10 আর u প্লাস জায়গা থাকলো কিন্তু u এর মান তো কিটা আমরা মাইনাস দ্যাট মিন্স হইলো 15 সেন্টিমিটার আর তোরা আগে করছি আমরা সেম কোশ্চেন 10 15 এর লসাগু হইলো আমরা 30 দ্যাট মিন্স আমরা এখানেও কিটা হইব 10 15 লসাগু হইব 30 10 30 এর মাঝে 3 বার 3 একে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস 15 30 এর মাঝে 2 বার 2 একে 2 ও দুটোটা কিছু সেম সেম হয়ে গেছে দ্যাট মিন্স 1/v এর মান কিটা আর গিয়ে আমরা গেছে 1/, কিতা আর গিয়ে আমরা 30 এখান থেকে করলে v এর মান কিতা আমরা 30 দ্যাট মিন্স হওয়া যাইব অতএব দিয়া প্রতিবিম্বের অবস্থান কিতা আমরা লেন্সের পিছনে প্রতিবিম্বের অবস্থান 30 সেন্টিমিটার দূরে অবস্থান লেন্সের তুমি দেন চিন্তা করেছে লেন্সের পিছনে হইলো কিলা ভেরি গুড কারণ হইলো গিয়ে আমরা হারমান প্লাস ভিরমান প্লাস লেন্সের পিছনে কত সেন্টিমিটার দূরে আমরা 30 সেন্টিমিটার দূরে অবস্থিত বা দূরে গঠিত হবে ঠিক আছে নিমাত বুঝলাম কিলা কারণ ভিরমান কিতা আইছে প্লাস ভিরমান প্লাস আইলে লেন্সের পিছনে যাইব আর ভিরমান মাইনাস আইলে লেন্সের সামনে গঠিত হইব গেল একটার মাত পাইলাম আমরা খারে অবস্থান কমপ্লিট এখন বার করতাম কিতা প্রতিবিম্বের আকার তো আমরা প্যারাগ্রাফ বানাইমু আগলা করিয়া প্রতিবিম্বের কিতা বার করতাম এখন প্রতিবিম্বের আকার নির্ণয়ের জন্য প্রতিবিম্বের আকার নির্ণয়ের জন্য প্রতিবিম্বের আকার বার করতাম তো আমরা প্যারাগ্রাফ আগলা তুমি দেন কিন্তু লাইন বাই লাইন একদম নিচে নিচে করে করে সুন্দর করে এক পেজ বা দুই পেজ বলবো তোমার দান আকার নির্ণয় লাগে আমরা ইউজ করবো খারে পরিবর্তন ফর্মুলা কিতা hi/ho is equal লেন্সর লাগে আইলে খালি v/u কিন্তু আয়না লাগে আইলে মাইনাস v/u ঠিক আছে পরিবর্তনের লাগে মানবো hi এর মান আমরা বার করতাম h ওর মান দেওয়া আছে 2 is equal দিয়ে v এর মান কত পাইছি আমরা 30 v এর মান হলো গিয়ে আমরা 30 আর u এর মান কত মাইনাস 15 দ্যাট মিন্স এখান থেকে কাটাকাটি করলে 15 দুগুণা 30 আর ক্রস মাল্টিপ্লাই করলে ডাইরেক্টলি কিতা পাইমু কি আমরা 2 দুগুণা 4 লগে -4 সেন্টিমিটার অতএব দিয়া প্রতিবিম্বের উচ্চতা কতখান আমরা প্রতিবিম্বের আকার তো প্রতিবিম্বের আকার হলো কতখান আমরা পাইলাম গিয়া প্রতিবিম্বের আকার 4 সেন্টিমিটার দেখো এবার মাইনাসে কোখানে গেল তো মনে মনে মাইনাসে গেছে না কোন খানো ইগে মাইনাসে বোঝার তার প্রকৃতি এবং ইহার প্রকৃতি যেহেতু কিতা আইছে এই দেশের এইচ এর মান কিতা আইছে মাইনাস আইছে ইহার প্রকৃতি সদ এবং কিতা হইব আমরা গেছে সদ এবং উল্টো প্রতিবিম্ব ঠিক আছে গেল দুইটা এখন বার করতাম কিতা আমরা পরিবর্তন আমরা আরেক প্যারাগ্রাফ বানাই মুখারে বার করতাম পরিবর্তন নির্ণয়ের জন্য সব আগলা করবা ঠিক আছে পরিবর্তন নির্ণয়ের জন্য একবারে পরিবর্তন বার করতাম পরিবর্তন বলতে কিতা m আর এবং ফর্মুলা কিতা hi/, কিতা আমরা গেছে ho হয় hi দিয়ে h রে করা যাইব আর নাইলে আমরা v দিয়ে u রে করা যাইব তো যে কোনো এগুরে করি কত পাইছি hi এর মান পাইছি আমরা -4 আর -4 সেন্টিমিটার আর h ওর মান কত আমরা 2 সেন্টিমিটার
তো সেন্টিমিটার সেন্টিমিটার কিতা হইলো আমরা ক্যান্সেল গেল গিয়া আর 2 দুগুণা 4 দ্যাট মিন্স কত হইলো m এর মান -2 তো তুমি লাস্টে রাখতে পারবা নির্ণয় পরিবর্তন কিতা আমার পরিবর্তন হইলো -2 তো তিনটা খাম একবার আকার অবস্থান বার করো অবস্থান বলতে কতখান দূরে গঠিত যদি কোনো মান প্লাস হয় তাহলে লেন্সের পিছনে আর যদি মান মাইনাস হয় তাহলে লেন্সের সামনে আগরটা তো আমরা লেন্সর খানো আসলো সামনে আসলো কারণ বস্তু একটা খানো আসলো লেন্সর সরি আগরটা তো বস্তুর মান বার করছি আমরা দেন পরে প্রতিবিম্বের আকার বার করতে গেলে পরিবর্তন ব্যবহার করতে লাগবে তার মেইন ফর্মুলা ইউজ করতে লাগবে আমরা গেছে লেন্সর ক্ষেত্রে একটা প্লাস হয় আর আয়নার ক্ষেত্রে একটা মাইনাস হয় দুটো কেসে সেম সেম আর পরিবর্তনের লগে আমরা m -hi/ho সরি hi/ho মান বই ফাইসি কিটা m এর মান মাইনাস যেটাই বুঝাইবো প্রতিবিম্বের প্রকৃতি কিটা আমরা লাগিয়া সদার উল্টা ওই লগে আমার উত্তর লেন্সের উপরে কোশ্চেন আগে করছি আমি বোতল লেন্সের উপরে কোশ্চেন সেম কোশ্চেন তোমার কিটা দিতে পারে তোমার চিত্র আকারে দিতে পারে তোমার বইয়ের মাঝে একটা আছে তুমি নিজে নিজে করিও তোমার মানে অনুশীলনী লাগিয়া সেম কোশ্চেন চিত্র দিলে দিতে পারে তো আমি তোমাদের রাফ দেখাই দিই ও পিছে তুমি লাগাইলে কিটা f1 এর আগে লাগাইলে কিটা 2f1 সেম সেম দূরত্ব হইতে লাগবে খেয়াল করিয়া পিছে লাগাইলে f2 আর এবার লাগাইলে 2f2 লেন্সের নাম দিলে ll ড্যাশ বা mm ড্যাশ জেলা বাল লাগিয়ে দাও ঠিক আছে কইছে বস্তু কতখান দূরে বস্তু হলো 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য 10 अब तो उत्तर लेंस फोकस दৈর্ঘ্য কিন্তু লেন্সের পিছনে থাকে ওটার লাগি একটা প্লাস হয় 15 সেন্টিমিটার ও তাকিয়ে f এর দূরত্ব মুখ্য ফোকাসের দূরত্ব আর বস্তু কতখান দূরে 15 দ্যাট মিন্স একটা কার পিছনে ও তাকিয়ে f এর ইনটাকে ও তাকিয়ে f2 যতখান 15 ও তাকিয়ে f1 ও 15 দ্যাট মিন্স সরি বালাবারি বুঝো বস্তু কতখান সরি ফোকাস দৈর্ঘ্য তো 10 মাই মিস্টেক ফোকাস দৈর্ঘ্য কত কইছে 10 যেহেতু ফোকাস দৈর্ঘ্য কইছে 10 মানে এই দূরত্ব 10 দ্যাট মিন্স বস্তু একটা কার মাঝে ও 10 তাকিয়ে 20 এর মাঝে দ্যাট মিন্স বস্তু একটা কার মাঝে বস্তু একটা হইলো কি আমরা f1 2f1 এর মাঝে 2 সেন্টিমিটার উচ্চতা বস্তু একটা আছে ঠিক আছে বস্তুর দূরত্ব হলো গটা অন্ত গেলে অতখান হইলো কি বস্তুর দূরত্ব ও অন্ত থেকে অতখান পর্যন্ত ঠিক আছে আর এগুলো বস্তুর উচ্চতা এখন কইছে কিটা ওগো প্রতিবিম্ব খানা বলবো এগুলো কি আমরা কতখান 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার মানে 10 তাকিয়া বড় ও তাকিয়ে f2 যদি মানে 10 হয় তে ও তাকিয়ে f1 ও 10 হবে কারণ মুখ্য হইছে ফোকাস দৈর্ঘ্য কিটা ফোকাস দৈর্ঘ্য বলতে আলোক বিন্দু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব তো ও তাকিয়ে f2 10 তো ও তাকিয়ে f1 ও 10 যেহেতু কইছে বস্তু 15 সেন্টিমিটার মানে f1 এর পিছনে আর 2f1 এর আগে কারণ ও তাকিয়ে 2f2 আবার 20 হইছিবো এখন কইছে বস্তুর উচ্চতা কতখান 2 সেন্টিমিটার বানাইলাম এখন প্রতিবিম্ব বন্ত প্রতিবিম্ব যদি f1 আর 2f1 এর মধ্যে থাকে তো একটা রশ্মি মুখ্য অক্ষের সমান্তরাল একটা যাইব কোনবা আমার f2 বাই যাইব যেগো আমরা আলোক রশ্মির নিয়ম আমরা কাছে ঠিক আছে আরেকটা কিটা আমরা ধর্ম আমরা কিটা আমরা গেছে আরেকটা ধর্ম আমরা কার মধ্যে আরেকটা ধরলাম আমরা ও বিন্দু বাই গিয়ে আমরা মিলবো কি খানো মনে করো কোন জায়গা দূরে গিয়ে মিললো না তারা দুইটা একলগে তোমার আমরা এবার দেখাইতে পারি না তারা খানা মিলবো কি 2f2 এর পিছনে ওন থেকে তুমি দূরত্ব দেখাইবে কতখান তোমার 30 সেন্টিমিটার যেগুলো কি তোমার প্রতিবিম্বের দূরত্ব ঠিক আছে আর প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্ব একটা আকারে কি হইব তোমার পুরা আকারে দেখাইবে কত সেন্টিমিটার একটা তোমার 4 সেন্টিমিটার বুঝা গেছে নি মাথা একটা আলোক বিন্দু বাই গেলে জেলা আছে ওলা যায় দুইটাকে মিলবে এক জায়গা তারা খানো 2f2 এর পিছনে কারণ বস্তু খানো আছে f1 আর 2f1 এর মাঝে বস্তু f1 আর 2f1 এর মাঝে আইলে প্রতিবিম্ব গিয়া 2f2 এর পিছনে বনে ওগু তুমি আখাইয়া তুমি দেখাইবে ঠিক আছে ওই লগে তোমার লেন্সের টাইপের উপরে কোশ্চেন এখন যেমন আমরা লেন্সের ক্ষমতার উপরে কোশ্চেন কোন ধরনের হইতে পারে পাওয়ার অফ লেন্সের উপরে কোন ধরনের কোশ্চেন লেন্সের ক্ষমতার উপরে সাধারণত তিন ধরনের নিউমেরিক্যালস আছে তিনটা আমি লিখে দিলেছি একবারে যদিও এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ এর অংশ যেহেতু আমরা নিউমেরিক্যালস কভার আপ করি আর তো সব নিউমেরিক্যালস একলগে কভার আপ করে লিয়ার ফার্স্ট টাইপ হইছে কোন লেন্সের ক্ষমতা দেওয়া আছে -2.0 ডি একটা লেন্সের ক্ষমতা দেওয়া আছে কত -2.0 ডি লেন্সটার ফোকাস দৈর্ঘ্য বার করতাম তো দ্যাট মিন্স ক্ষমতা মানে পি এর মান দেওয়া আছে 2.0 ডি বার করতাম হারে আমরা ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে একবার ইজি কোশ্চেন যেহেতু আমরা জানি ফর্মুলা কিটা p = 1/f তো f এর মান কিটা হইব এখান থেকে করলে f = 1 কিটা হইব আমরা গেছে p মান বইলে 1 p এর মান কত আমরা -2.0 দ্যাট মিন্স হইল গিয়া মাইনাস দশমিক গুটি গেলে 2.0 মানে তো 2 ডাইরেক্টলি তো 1 কিটা হইল 2 ভাগ করলে কিটা হইব 0.5 মিটার আর যেহেতু লেন্সের ফোকাস অতএব দিয়া তুমি লিখবাই আলটিমেটলি পাইলাম কিটা আমরা ফোকাস দৈর্ঘ্য কত পাইছি আমরা ফোকাস দৈর্ঘ্য পাইছি আমরা -0.5 মিটার এবং প্রকৃতি কিটা হইব কোন ধরনের লেন্স এবং লেন্সটি উত্তল না অবতল তো একবারে ইজি কাম যেহেতু ফোকাস দৈর্ঘ্য মাইনাস অতএব লেন্সটি অবতল বা অপসারী লেন্স একবারে কাম কমপ্লিট ঠিক আছে ফোকাস দৈর্ঘ্য কত পাইছি আমরা 0 মনে রাখবাই ফোকাস দৈর্ঘ্য হামেশা মিটারও থাকে যখন তুমি পি থেকে যখন নিবে কারণ একটা মিটারও থাকতে লাগে কারণ একটা একক হলো কি ডায়োপ্টার তো আই থিংক তোমার ক্লিয়ার হইছে একটা একবারে ইজি p = 1/f ব आंसर বা করো সেম একটাও এখন চিকিৎসক কিটা করছেন +1.5 ডি ডায়োপ্টার 1.5 ডায়োপ্টার ক্ষমতা লেন্স তোমার সিদ্ধান্ত দিয়েছেন লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতে প্রকৃতি বলতে কোন ধরনের লেন্স
তো পির মান দেওয়া আছে প্লাস 1.5d বার করতে হয় এফ এর মান ঠিক আছে ফর্মুলা কিতা যেহেতু p ইকুয়াল টু ফর্মুলা হলো 1/f তো এফ এর মান কিতা লাগতে পারে লাস্টটা তোমাদের কষ্ট লাগতে পারে নিউ টাইপের 1 কিতা আমরা p ধরনের কোশ্চেন বহুত কম আইছে 1 p এর মান কত প্লাস 1.5d আর 1.0 পরে এক গড় উঠাইলে উপরে যাইব 10 আর নিচে 15 কাটাকাটি করো 5 দুগুণা 10 3 15 3 দিয়ে ভাগ করো আলটিমেটলি 5 বাই তুমি 0.67 মিটার অতএব তুমি লিখবা লেন্স অতএব বার করছি কিতা আমরা ফোকাস দৈর্ঘ্য কত পাইছি ফোকাস দৈর্ঘ্য হইল গিয়ে আমরা কত 0.67 মিটার এবং প্রকৃতি কোন ধরনের লেন্স একটা এবং যেহেতু ফোকাস দৈর্ঘ্য কিতা আইছে আমরা প্লাস আইছে প্রকৃতি হইল গিয়ে আমরা উত্তল বা অভিসারী ঠিক আছে এখন তুমি দেন কোশ্চেন দিকে জানাইও যারা যারা চ্যাপ্টার 11 করছো তুমি দেন জানাইও একটা কোন ধরনের কোন দৃষ্টি লাগে খামা লাগবে মায়োপিয়া লাগে খামা লাগবে না হাইপারমেট্রোপিয়া লাগে খামা লাগবে জানাইও কমেন্ট সেকশনে যারা তারা চ্যাপ্টার 11 করছো এই চশমা একটা এই চিকিৎসকে যে চশমা দিছই এই চশমা একটা কোন ধরনের বেমার লাগে মায়োপিয়া লাগে দিছই না হাইপারমেট্রোপিয়া লাগে দিছই জানাইও তুমি তাই দেখো তোমার মতন চ্যাপ্টার কতক্ষণ ক্লিয়ার আছে আর লাস্ট কোশ্চেন আজকে আমরা কইছে দুইটি লেন্স একটা লেন্সের ক্ষমতা p1 + 5d মানে 5 ডায়োপ্টার আরেকটা হলো গিয়া p2 মানে লেন্স নাম্বার 2 যার ক্ষমতা হলো গিয়া 2 ডায়োপ্টার সংযোগে রাখা যেটা একলগে রাখা হইছে তো যুগ্ম লেন্সের ক্ষমতা বার করতে হয় আর ফোকাস দৈর্ঘ্য বার করতে হয় তো এখানে p1 এর মান কত +5 ডায়োপ্টার p2 এর মান -2 ডায়োপ্টার বার করতে হয় যুগ্ম লেন্সের ক্ষমতা বলতে p আর বার করতে হয় f এর মান ঠিক আছে তো যুগ্ম লেন্সের ক্ষমতা যখন বার করা হয় তখন টোটাল ক্ষমতা হয়ে গিয়া p1 + p2 দুইটা একলগে কন্টাক্ট p এর মান +5d +5d আর p2 এর মান -2d তো বিয়োগ করলে 5 5 থেকে 2 গেলে গিয়া 3 আলটিমেটলি 5 বাই কিটা +3d তো যেহেতু ফর্মুলা কিটা আমরা ফাইলাম কিটা আমরা ক্ষমতা তো ফাইলে যুগ্ম লেন্সের ক্ষমতা কত আমরা +3d আর যেহেতু p ইকুয়াল টু কিটা 1/f আর f এর মান কিটা হইবগে ইমপ্লাইজ করলে f ইকুয়াল টু 1 কিটা আমরা p মান বয়নত গেলে 1/p এর মান কত পাইছি আমরা 3 দিয়ে ভাগ করলে 0.33 ডায়োপ্টার হলো গিয়া সরি মিটার ফোকাস দৈর্ঘ্য মানে তার কিটা মিটার তো ওই লগে তুমি দেন খরিয়া লাস্টে লিখবা নির্ণয় যুগ্ম লেন্সের ক্ষমতা হইলো গিয়া +3d এবং ইহার ফোকাস দৈর্ঘ্য হইলো গিয়া 0.33 মিটার আই হোপ তোমার তান এই চ্যাপ্টার থেকে যত নিউমেরিক্যাল করছি আমরা এই ধরনের নিউমেরিক্যালস করলে আই থিংক তুমি চ্যাপ্টারের লাগি রেডি আছো যে কোনো ধরনের নিউমেরিক্যালস হলে তুমি সহজে করতে পারবে হ্যাঁ তুমি আরো কোশ্চেন্স প্র্যাকটিস করিও ঠিক আছে জানাইও কমেন্ট সেকশনে ভালো লাগছে না তোমার তান এন্ড মিলি আমরা নেক্সট ভিডিওর মধ্যে সায়েন্স চ্যাপ্টার নাম্বার 11 এর নিউমেরিক্যালস the bell icon on the YouTube app and never miss another update.